স্পেশাল দিনে স্পেশাল কিছু রান্না হবে না তা কি করে হয়? তো আজকে ছিল ঈদের দিন। ঈদের দিনের জন্য আমি যা রান্না করেছিলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে বাচ্চাদেরকে যদি তাদের মন মতো খাবারগুলো খাওয়াতে পারি তাহলে খুবই শান্তি লাগে। আমার বাচ্চার হচ্ছে চিকেন বেশি পছন্দ করে, চিকেন পোলাও। তো আমি হচ্ছে চিকেনের আইটেমগুলো বেশি করেছি আজকে। হচ্ছে ঈদের আগের দিন রাত হচ্ছে ৮টা বাজে আমরা সবাই ছাদে গিয়েছিলাম বাজি ফুটানোর জন্য। তো আমি একটু ট্রাই করলাম দেখি পারি কি না। এই যে হচ্ছে আমি এখন বাজি ফুটিয়ে ফেললাম ফাইনালি প্রথমবার। তো আপনারা কি আমার মতো এমন দুষ্টামি করেন আমি জানি না। তো ওইখান থেকে আমি বাসায় চলে আসলাম ৯টা বাজে রাত। যেহেতু ঈদের দিন সকালবেলা একটু তাড়াহুড়ো লেগে যায়, তাহলে আমি ভাবলাম রাতের বেলায় সবগুলো কাজ শেষ করে ফেলি। তো আমি হচ্ছে এখানে ব্রয়লার মুরগি নিলাম, পাকিস্তানি মুরগি নিলাম, গরুর মাংস, আর হচ্ছে এখানে ডাল সিদ্ধ করে নিচ্ছি, ডাল আর মুরগির মাংস কিমা করার জন্য, মানে আমি হচ্ছে টিকা করব, কাবাব করব, কাবাবের জন্য নিয়ে নিলাম। তো এদিক দিয়ে হচ্ছে আমি রোস্টের মুরগিটাকে একটু ম্যারিনেট করে নিলাম টক দই আর হচ্ছে লবণ দিয়ে ম্যারিনেট করে আমি এখন রেখে দিব আধা ঘন্টার জন্য। তো এই ফাঁক দিয়ে হচ্ছে আমি গরু মাংসটাকে ম্যারিনেট করে নিলাম, মুরগিটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে, এখন হচ্ছে গরুটাকে ম্যারিনেট করে চুলায় বসিয়ে দিলাম। এই যে আমার তরকারিটা এখন আস্তে আস্তে হচ্ছে, আর আমি হচ্ছে এদিক দিয়ে চিকেনগুলোকে পরে ভাজবো। আমি একটু এগুলোকে কাঁচাই কষাই নেব যাতে সবগুলো মশলা ভিতরে ঢুকে যায়। তো এখন হচ্ছে আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের উপরে হচ্ছে একটু বাদামি আকার হয়েছে। এখন হচ্ছে আমি পেস্ট মশলাগুলো, আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ সহ আমি পেস্ট করে রেখেছি একসাথে, সেগুলো দিয়ে দিলাম আর হচ্ছে একটু কষিয়ে নিব। তো এগুলো কষানোর পর এখন হচ্ছে আমি হচ্ছে এই যে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিলাম। আমি হচ্ছে আজকে যে চিকেন কুরমা আর চিকেন রোস্ট করব। কুরমা রান্না করার জন্য হচ্ছে আমি ব্রয়লার মুরগি নিয়েছিলাম, আর রোস্ট রান্নার জন্য পাকিস্তানি মুরগি নিয়েছি। তো দুইটার মশলাগুলো আমি একসাথেই কষিয়ে নিলাম প্রথমত, কারণ হচ্ছে আমি রোস্টটা করব ঝাল, পরে হচ্ছে যে রোস্টের জন্য হচ্ছে যেই ঝাল মশলাগুলো সেগুলো হচ্ছে পরে দিয়ে দিব। এখন হচ্ছে আপাতত একসাথে কষিয়ে নিলাম, আর হচ্ছে এদিক দিয়ে গরু মাংসটা হচ্ছে এই যে আমার এখানে মশলাগুলো কষানো হচ্ছে। আমি হচ্ছে অর্ধেক মশলা হচ্ছে কুরমার জন্য তুলে নিয়েছিলাম, আর বাকি মশলাটাতে এখন রোস্টের জন্য যে মশলাগুলো প্রয়োজন সেগুলো দিয়ে এখন এই যে রোস্টের মুরগিটাও দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এগুলোকে কষিয়ে নিব, কষিয়ে হচ্ছে তারপরে আমি একটু হালকা করে ভেজে নিব মুরগিটাকে। আমি আগে ভাজিনি, মশলাটাকে ঢোকার জন্য আমি হচ্ছে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এবং এখন কষিয়ে নিচ্ছি। এই যে আমার হচ্ছে রোস্টটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব এবং ভেজে নিব, আর ভাজা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। এদিক দিয়ে হচ্ছে আমার বুটের ডাল, মুগ ডাল আর হচ্ছে চিকেন আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি সব মশলা দিয়ে কাবাব করার জন্য। সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখাইনি। এই যে আমার রোস্টটা এখনও সিদ্ধ হচ্ছে। এখন হচ্ছে আমি অন্য কড়াইতে এগুলো ভেজে নিয়েছিলাম, আপনাদেরকে সেটা স্কিপ করে নিয়েছি, দেখাইনি। তো এই যে হচ্ছে আমার রোস্টটা, আর ওই চুলাতে কিন্তু গরু মাংসটা হচ্ছে আস্তে আস্তে চুলা কমিয়ে আমি রান্না করতেছি। আর এই সবগুলো রান্নাই হয়েছিল আমাদের ঈদের দিনে। আর এই ভিডিওটা ঈদের আগের দিন রাতে করা, যখন আমি রান্নাটা করেছিলাম মশলা সবগুলোকে কষিয়ে রেখে দিয়েছিলাম রাতে, আর পরের দিন সকালবেলা আবারও এগুলাকে গরম করে বেরেস্তা করে দিয়েছিলাম। এই যে কষিয়ে এখন টেবিলে রেখে দিয়েছি আমার গরুর মাংস, চিকেন কুরমা, চিকেন রোস্ট আর হচ্ছে এখানে কাবাবের সব কিছু কিমা করে ব্লেন্ডার করে আমি এখানে রেখে দিয়েছি। আর এই যে এখন হচ্ছে ঈদের পরের দিন, সরি ঈদের দিন সকালবেলা আমি হচ্ছে শুধু একটা ডেজার্ট আইটেম করেছি, মানে সেমাই আইটেম। কারণ হচ্ছে মিষ্টি আইটেমটা কেউ খায় না, আর আমরা হচ্ছে বাসায় থাকবো না সেদিন, এই জন্য হচ্ছে একটা আইটেমে করেছিলাম মিষ্টি আইটেম, মানে সেমাই আইটেম। তো এই যে এখন আমি বেরেস্তা করে নিয়েছিলাম, রোস্টের ভিতরে দিয়ে নামিয়ে নিব। এখন হচ্ছে পোলাওটাও বসিয়ে দিলাম। তো এইভাবেই আমি হচ্ছে আমার ঈদটাকে উদযাপন করেছি আমার ছেলেদেরকে নিয়ে আর শাশুড়ি যাকে নিয়ে। আর এখানে হচ্ছে আমার কাবাব করার জন্য সব কিছু আমি মাখিয়ে নিলাম, আর হচ্ছে ইলিশ মাছ ভেজেছি। ছেলে হচ্ছে ইলিশ মাছ পছন্দ করে, সে খাক আর না খাক কিন্তু ঈদের দিন তাকে রান্না করে দিতে হবে, মানে ভেজে দিতে হবে। আর এদিক দিয়ে হচ্ছে আমার সেমাইটাও হয়ে গিয়েছে। তো আমার আগে থেকে এটা ভিডিও করার টাইম ছিল না, সবাই খেয়ে ফেলছিল। তারপর হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম, আর এদিক দিয়ে হচ্ছে আমি কাবাবগুলো ভেজে নিলাম।
চিকেন কাবাব এটা। আর হচ্ছে ছেলেদের জন্য প্লেট সাজিয়ে নিলাম। ছেলেরা হচ্ছে গরুর মাংস খায় না, ওদের জন্য রোস্ট আর হচ্ছে কুরমা এগুলো দিয়ে সাজিয়ে নিলাম। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।